আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা সুবর্ণাস কুকিং। সহজ পাকোড়া নিয়ে এসেছি, সবজির পাকোড়া। চলেন শুরু করি। আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি আর এটাকে আমি কেটে টুকরো টুকরো করে নেব। কপিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এগুলাকে আমি ফ্রাই প্যানে বসিয়ে একটু পানি এবং লবণ দিয়ে ভাপানোর জন্য দিয়ে দেব। কপির ভিতরে লবণ না দিলে কিন্তু এটা মজা হবে না। ঢাকনা দিয়ে ঢেকে ভাপানোর জন্য দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঢাকনা তুলে নাড়াচাড়াও দিয়ে নেব। এরপর আবারও কিছুক্ষণ ভাপানোর জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলাকে নেমে পানি ঝরে নেব। পানি ঝরে আমি কপিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। আমি একটা বাটি নিয়ে 2 চামচ বেসন নিয়ে নিয়েছি মরিচ সস, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা এবং পানি। সবগুলো উপকরণ পানির সাথে মিক্স করে নেব। একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি এটাকে আবারও মিক্স করে নেব। ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে বেসনের মধ্যে গড়িয়ে নেব। এই ফুলকপিকে তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। একে একে মাখিয়ে আমি একে একে ছেড়ে দেব। বেসনে মাখানো এই কপিগুলোকে আমি একে একে উল্টে পাল্টে ভাজিয়ে নেব। দেখেন কতটাই সুন্দর লাগছে। এভাবে কিছুক্ষণ ভাজার পরে কপির পাকোড়া হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে কেমন লোভনীয় লাগছে না? আসলেই খাইতেও অনেকটা মজা ছিল। আমি এভাবে আবারও দিয়ে সবগুলো ফুলকপির পাকোড়াকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।